ইন্ট্রোডাকশন যেটা দিলাম যে তোমার চারিপাশটা খুব গোছানো, এবং শুধু তাই না, আমি যেহেতু তোমার বাড়িতে গেছি ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আমি আর কোথাও দেখিনি। এইটা ইন্সপিরেশনটা কি, এত পরিষ্কার, এত টিপটপ? এটার ইন্সপিরেশন তো একেবারেই মা এবং বাবা। কারণ মানুষ যেভাবে বড় হয়, আপব্রিঙ্গিংটা যেরকম ভাবে থাকে সেটাই সে শেখে স্বাভাবিকভাবেই। তো মা ভীষণ শিল্পী মনস্ক ছিলেন এবং শিল্পী ছিলেন। শিল্পীরা সবসময় যে শিল্প মনস্ক হবে তা কিন্তু নয়। মার ওই বিভেদটা ছিল না, মা নিজেও শিল্পী ছিলেন এবং শিল্প মনস্কতা ছিল। তার জীবনের তরকারি কাটা সেটা যখন রাখবে সেটাও কালার কম্বিনেশন করে রাখতো, যখন কাপড় মেলতো সেটার কম্বিনেশন করে রাখতো, মানে উল্টো পাল্টা একটা যা হোক তা হোক পরপর থাকবে না, এত সুন্দর লাগবে যেন মনে হবে কাপড় মেলাটা আচ্ছা বাহ কি সুন্দর লাগছে। তো এইগুলো মায়ের দৈনন্দিন জীবনে মায়ের কাছে এত সৌন্দর্যবোধ শিখেছি। যে সময় শিখেছি সে সময় শেখার বয়স নয়, সে সময় আহরণের বয়স। তখন কেউ চেষ্টা করে শেখে না, তখন শিখে যায়। আর আমার বাবাও খুব টিপটপ একজন মানুষ ছিলেন। আমার বাড়ি চিরকাল সকাল 7টা থেকে বাবার ছাত্রছাত্রীতে ভরে থাকতো, এবং এই সকাল 7টার সময় যে আসবে সে কিন্তু বাবাকে ধুতি পাঞ্জাবি পরা অবস্থাতেই দেখবে। বাবাকে জীবনে বাবার কোনো ছাত্রছাত্রী গেঞ্জি পরা অবস্থাতেও দেখেনি। এবং বাবা একটা চন্দন গুঁড়ো ইউজ করতেন, মাইসোর থেকে এনে দিত। বাবার এক ছাত্র ছিল, বাবার গায়ে সবসময় ওই গন্ধটা থাকতো। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। লেটস টক।